হাদিস দ্বারা বোঝা যায় কেউ যদি সিনেমা হল বানায় 36 বার হজ করে, বাবা বানাইছে কি হল? সিনেমা হল। মারা গেছে, উত্তরার সমস্ত ওলামায়ে কেরাম নিয়ে দোয়া করাইছে। কি করবো হুজুরা? দোয়া করতে বললে তো করবি, তো হুজুরা মনে করে আমারে বললে আমি বলবো হ্যাঁ আল্লাহ মাফ করেন, তা আমি কইলি কি বানাইছে সিনেমা হল। আমি যতই বলি আমারও তো আপনি জোর করে বলবেন, বলেন হুজুর বলতে হইব, ঠিক আছে কইলাম, বলার জোর করে, সমস্যা নেই বললাম। আর সবাই মিলিয়ে যদি বলে, এমন এক জিনিস আবিষ্কার করছে, যত মানুষ সেখানে যাবে আর একটা অংশ তার কবরেও যাবে। আপনি সিনেমা হল খুলে গেছেন, এই জন্য খারাপ কাজের সূচনা যে করবে, এই কাজের খারাপের একটা অংশ তার আমলনামায় যাবে। তাহলে জুলুম, নির্যাতন, হত্যার চিন্তা ভাবনা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই কথা চিন্তা করা যাবে না। সহিহ বুখারীর 6533 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইকযা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। বলেন কিসের? রক্তের হিসাব নেওয়া হবে। সহিহ বুখারীর বর্ণনা 6862 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لن يزال المؤمن في فسحة من دينه ما لم يصب دما حراما। নবীজি বলেন, একজন মুমিন ততক্ষণ তার ধর্মীয় স্বাধীনতার মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত অন্যায়ভাবে কারো রক্তপাত না ঘটায়, ততক্ষণ মুমিন দুনিয়াতে স্বাধীন। অন্যায়ভাবে যদি রক্তপাত না ঘটায় ততক্ষণ মুমিন স্বাধীন, অন্যায়ভাবে রক্তপাত না ঘটাইলে মুমিন স্বাধীন। এবার পরেরটা শুনুন, সহিহ বুখারীর 6863 নম্বর হাদিস। এটা আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন ওয়ারতাতিল উমুরিল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকুদ দামিল হারাম। নবীজি বলেন, এমন কিছু অন্যায় আছে যে অন্যায়ের মধ্যে যদি কেউ একবার নিজেকে লিপ্ত করে, করার পর ওই পেরেশানি থেকে আর ওই লোকটা বের হতে পারে না। এই জাতীয় একটা অন্যায়ের মধ্যে হলো অন্যায় ভাবে কারো রক্তপাত করা। রক্তপাতকারী যদি টাকা হয়, ক্ষমতাধর হয়, রক্তপাত করার পর যদিও দেখবেন বিভিন্ন কারণে লোকটা বেঁচে যায়, বাহিরে আছে, কেউ তারে কিছু বলতে সাহস পায় না, কিন্তু গিয়ে দেখেন রাত্রেবেলা তার ঘুম হয় না, কারণ ও টেনশনে আছে, আজকে আমার টাকার কারণে মানুষ আমার দান দেয়, 2-4 দিন পরে হতে পারে আমার এই অবস্থান থাকবে না, তখন লাঠি মারতেও মানুষ কুণ্ঠাবোধ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু বিপদ আছে, এগুলা যারা ঘটায় সারা জীবন টেনশনে থাকে, কি করলাম কি করলাম কি করলাম, এমনি দেখবেন খুব ঠিক আছে, আসলে অবস্থা খারাপ ভিতরে ভিতরে। ইন্না মিন ওয়ারতাতিল উমুর আল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা, এই কাজে জড়িত করাই যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 21 এবং 22। তাহলে কোনো মজলিসে, যে কোনো মজলিসে আমি বয়ান করলে, আপনাদের সাথে সাক্ষাৎ হলে আগে কানে কানে বলবেন, হুজুর 9টা কথা মনে আছে না আপনার? এগুলো কিন্তু মাথায় রেখে আমারই বলে রাখতে, আর অন্য কাউকে যদি সাহস পান বলে দিন কানে কানে, আগে আমারই বলে দিন। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 21 এবং 22 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ কোরআনের আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াত অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক, অন্যায়ভাবে যারা নবীদেরকে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং যারা ন্যায়ের আদেশ করে তাদেরকে অন্যায়ভাবে যারা হত্যা করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায় দাও। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদের আমল নষ্ট, আখিরাতেও তাদের আমল নষ্ট, নাউযুবিল্লাহ। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এরা হলো আয়াতের অনুবাদ। হত্যাকাণ্ড, জুলুম, নির্যাতন করা, এর ইসলাম সমর্থন করে না। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মুসলিম শরীফের হাদিসের সিরিয়াল কইলে আমি মাঝে মাঝে বলে দিই মাদ্রাসার পাঠ্যপুস্তক, কেন মুসলিম শরীফের হাদিসের নাম্বারগুলা
সাধারণত বাংলা অনুবাদ যারা করেছেন তারা তাকরার সহ নাম্বারগুলো আনছে অনেক কিতাবের মধ্যে। তো তাকরার সহ কিছু কিতাবে আসছে ৭,৪৫৩টা, আবার কোন জায়গায় ৯,০০০-এর উপরে আছে মুসলিম শরীফ তাকরার সহ। মানে তাকরার মানে এক হাদিস বারংবার উল্লেখ করা, আর বিলা তাকরার, তাকরার সাহা এক হাদিস বারংবার উল্লেখ করা ছাড়া, যেটা এটা আন্তর্জাতিক ভাবে ফলো করা হয়। মোট ৩,০৩৩টা হাদিস হবে। আমাদের মাদ্রাসাগুলো তো এই কবিটা ইদানিং একটা নতুন কবি দেখে বের হয়েছে, এটাতে আপনার আবার নাম্বার অনেকগুলো বেশি। আমাদের মাদ্রাসাগুলোর পুরাতন যে নুসখা ওখানে ৩,০৩৩টা হবে। সেই ৩,০৩৩ সিরিয়াল অনুযায়ী ২৫৭৭ নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করেন, মানে হাদিসে কুদসি। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুম করা হারাম করেছি। মানে আমি কারোর উপর জুলুম করবো, এটা আমি এটা নিজের উপর হারাম করেছি। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ সরিষা পরিমাণ অনুপরিমাণ নির্যাতন করে না, কারোর উপর জুলুম করে না। আল্লাহ বলেন আমি জুলুম করা এটা নিজের উপর এটা হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমরা আপোষে একে অপরের উপর নির্যাতন করা জুলুম করা এটাও আমি হারাম করে দিলাম। আল্লাহ নিজের উপর নির্যাতন হারাম করে নিয়েছেন, বলেন আমরা একে অপরের উপর নির্যাতন করা হারাম কিনা? এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। ফালা তাযালামু, একে অপরের উপর জুলুম করবা না। ইয়া ইবাদি, বান্দা তোমরা মনে রাখবা কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা সবাই পথভ্রষ্ট আমি যদি হেদায়েত না দান করি। ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিব। ইয়া ইবাদি কুল্লুকুম জারিউন, বান্দা তোমরা সবাই ক্ষুধার্ত ইল্লা মান আতআমতুহু, আমি যদি না খাওয়াই। সত্যি কথা না? আল্লাহ না খাওয়াইলে আমরা ক্ষুধার্ত। ফাস্তাতঈমুনি, আমার কাছে খাবার চাও। উতঈমকুম, আমি খাবার দিব। ইয়া ইবাদি কুল্লুকুম আত ইল্লা মান কাসাউতুহু, হে বান্দারা তোমরা সবাই উলঙ্গ আমি যদি তোমাদেরকে পোশাক না পরাই। ফাস্তাকসুনি, আমার কাছে পোশাক চাও আমি তোমাদেরকে পোশাক দিব। বলেন হেদায়েত দেখে আল্লাহ, খাবার দেখে আল্লাহ, পোশাক দেখে আল্লাহ। এবার কি বলে দেখেন, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, হে বান্দারা দুনিয়ার সবাই মিলে আমার একটু ক্ষতি করতে পারবা না। ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, সবাই মিলে আমার একটু উপকার করতে পারবা না। আমরা সবাই মিলে আল্লাহর কোনো ক্ষতিও করতে পারবো না, উপকারও করতে পারবো না। হাদিসটা পুরোটা শুনে বুঝেন শেষে আল্লাহ এটা কেন বললেন। ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, বান্দারা দিনেও গুনাহ করো রাতেও গুনাহ করো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেই। আস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করব। এরপর আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, সারা পৃথিবীর সবাই আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যাদেরকে পাঠিয়েছি পাঠাবো দুনিয়ার মধ্যে যারা আছো, জিন ইনসান সবাই মিলে যদি সারা দুনিয়ার সবচাইতে যে মানুষটার অন্তর হৃদয়টা ভালো তার মতো যদি তোমরা হয়ে যাও, মনে করেন সারা পৃথিবীর মানুষগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটা যেমন সাফ স্বচ্ছ, এমন যদি সারা দুনিয়ার মানুষগুলার কলব এত সাফ স্বচ্ছ হয় তো দুনিয়া থেকে আর কোনো গুনাহ থাকবে? কোনো অপরাধ থাকবে? আল্লাহ বলে সবাই যদি তোমরা এমন ভালো হয়ে যাও, মা যাদা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে একটু বাড়বে না। কথা বুঝার আছে? ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ বলে সবাই মিলে যদি ভালো হয়ে যাও আমার রাজত্বে একটু বাড়বে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, সারা দুনিয়ার সবাই মিলে যদি খারাপ মানুষের মতো হয়ে যাও, খারাপ মানুষের কলবের মতো হয়ে যাও, পুরো দুনিয়ার সবাই খারাপ হয়ে গেছে, তাহলে দুনিয়া থেকে আর কোনো ভালো কিছু থাকবে? আল্লাহ বলে মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজত্ব একটুও কমবে না। তাহলে সবাই ভালো হয়ে গেলে আল্লাহ রাজত্ব একটুও বাড়বে না, সবাই খারাপ হয়ে গেলে আল্লাহ রাজত্ব একটুও কমবে না। তাহলে ভালো যদি হই লাভ কার? আমার। ভালো যদি হই লাভ কার? খারাপ যদি হই লস কার?
তাহলে যে নাস্তিক আল্লাহকে মানে না, আল্লাহ কয় তুই না মানলে আমার কি, আমার রাজত্ব একটু কমবে না। আমার যদি তুমি না মানো তো আমার কি, আমার রাজত্ব একটু কমবে না, তোমার ক্ষতি। তাহলে যারা আল্লাহকে আল্লাহ মানে লাভ আমাদের, যারা আল্লাহকে আল্লাহ মানে না লস তাদের। আল্লাহ বলে তোমরা আমাকে সবাই যদি মানো আমার একটু বাড়বে না, সবাই যদি নাও মানো আমার একটু কমবে না। না মানলে লস তোমার, মানলে লাভ তোমার। এবার আল্লাহ কি করে দেখেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাহ। আল্লাহ বলেন সারা পৃথিবীর সবাই আদম থেকে কিয়ামত পর্যন্ত যাদেরকে পাঠাইলাম, যাদেরকে পাঠাবো, বর্তমান দুনিয়াতে যে ইনসান যারা আছে সবাই যদি এক মাঠে একত্রিত হয়ে আমি আল্লাহর কাছে তোমরা চাও, এক একজন এক একটা চাইবেন, আল্লাহ আমার 10 তলা বাড়ি দাও, আরেকজন বলবেন খাবার দাও, আরেকজন বলবেন কাপড় দাও। আল্লাহ বলে সবাই সবার চাহিদা আমার কাছে চাইলা, আমি আল্লাহ সবার চাহিদা পূরণ করলাম। পূরণ করার পর দেখো আমার দিকে আল্লাহ বলেন মা নাকাসা যালিকা মিন মুলকি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহরা। সমুদ্রের মধ্যে একটা সুই রাখার পর, এই সুই বের করার পর সুয়ের মাথায় তাকিয়ে দেখো কেমন যেন সামান্য একটু পানি আসতেও পারে, নাও আসতে পারে, হ্যাঁ আসতেও পারে। আল্লাহ বলেন সারা দুনিয়ার সবাইকে এট এ টাইম একই মুহূর্তে যদি আমি আল্লাহ সব দিয়ে দেই, আমার খাজানা থেকে জানি কেমন দিলাম, ওই সুয়ের মাথা পরিমাণ দিলাম, আর পুরা সমুদ্র আমার কাছে এখনো আছে। আল্লাহ বলেন আমার এত পাওয়ার, এত ক্ষমতা, আমি আল্লাহ আমার উপর জুলুম করা হারাম করলাম। তোমরা 2 দিনের বাহাদুরি পাও, 2-4 কোটি টাকার মালিক হয়ে রিকশাওয়ালার উপর জুলুম চালাও। বুঝানোর আছে অনেক কিছু। আল্লাহ বলে আমার এত পাওয়ার, আমি জুলুম নিজের উপর হারাম করলাম, তোমরা কিভাবে একে অপরের উপর জুলুম করো। কি কথা কি বুঝেছেন? কি বুঝছেন? খালি রিকশাওয়ালা বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত বড় ক্ষমতা দ্বারা আমি জুলুম করা হারাম করলাম, তোমরা পরস্পর উপর জুলুম করবা না। আল্লাহ আমাদের সকলকে জুলুম নির্যাতন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা এবং অন্যদেরকে যেন জুলুম না করি, আল্লাহ সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। মুসলিম শরীফের 2599 নম্বর হাদিসের বর্ণনা। হ্যাঁ, আমরা এই হাদিসের বাণীগুলা শালীন ভাষায় অন্য ধর্মের মানুষদেরকে বুঝানো। ওখানে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে সুযোগ দেয়, ছাড় দেয় হাত্তা ইযা আখাযা, জালেমকে যদি আল্লাহ ধরে ফেলে লাম ইউফলিতু, একটু ছাড় দেয় না, বারবার সুযোগ দেয়, ঢিল দেয়, আরো জুলুম কর, ধরলে কিন্তু খবর আছে। লাইমলি যালিম, জালেমকে আল্লাহ সুযোগ দেয়, করো, আরো করো, হাত্তা ইযা আখাযা, যখন আল্লাহ ধরবে না ইউফলিতু, আর সুযোগ দিবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তাহলে হত্যা, নির্যাতন, জুলুম এগুলো হালাল না হারাম? হারাম। সহিহ বুখারী 3335 কত হয়? 3335, 3335, এটাই তো 3335। এই হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন লা তুকতালু নাফসুন যুলমা, দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করা হয়, ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা। নবীজি বলেন দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, এই হত্যা গুনাহের একটা অংশ আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরে চলে যাবে। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কারণ কাবিল সর্বপ্রথম হত্যা নামক এই অপরাধের সূচনা করে কাবিল। এটা বললাম আপনার হত্যাকাণ্ড কতটা খারাপ। এবার শুনেন, কোন মানুষকেই হত্যা করা যায় না অন্যায় ভাবে, চাই মুসলমান হোক অমুসলমান হোক, কোন মুসলমান হোক অমুসলমান হোক, অন্যায় ভাবে কাউকেই হত্যা করা ইসলাম সমর্থন করে না। সূরা মাইদা আয়াত নাম্বার 32 আল্লাহ বলেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আমি বনি ইসরাইলের উপর অবধারিত করলাম কি
আমি নিয়ম করে দিলাম, কেউ যদি কাউকে, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে অথবা কোন বিপর্যয় সৃষ্টি করার অপরাধ, এই জাতীয় অপরাধ ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে কেমন যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। ইসলামের এই সুন্দর বাণীগুলো কেন আপনারা অন্যদেরকে প্রচার করে শোনান না? আপনার হিন্দু কলিগকে কেন এই আয়াতের অনুবাদগুলো শোনান না, যে দেখো ইসলাম ধর্ম কি বলে? অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না। চাই তোমাদের ধর্ম হোক, খ্রিস্টান, বৌদ্ধ, যেই হোক, অন্যায় ভাবে হত্যা করা কাউকে ইসলাম সমর্থন করে না। পাশাপাশি সহিহ বুখারীর একটা হাদিস শোনায়া দিবেন, সহিহ বুখারীর 3166 নম্বর হাদিস শোনায়া দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কাতালা মুআহাদা, কেউ যদি কোনো জিম্মিকে অন্যায়ভাবে হত্যা করে, জিম্মি মহিলার পর তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন। মুসলমানদের দেশে যদি কোনো মুসলমান সব নিয়ম কানুন মেনে মুসলমানদের দেশে থাকে, মুসলমানদের দেশে যদি নিয়ম কানুন মেনে থাকে, ইসলামের কোনো ক্ষতি করে না, মসজিদ মাদ্রাসার ক্ষতি করে না, ধর্মের কোনো ক্ষতি করে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না, চুপচাপ থাকে নিজের মতো, কাউকে আঘাত করে না, আবার গোপনে আড়ালে কাউকে অমুসলমান বানায় না, মুসলমান থেকে অন্য ধর্মে ধাবিত করে না, এমন কর্মকাণ্ডে যদি কোনো অমুসলমান জড়িত না থাকে, নবীজি বলেন, মান কাতালা মুআহাদা, চুক্তিবদ্ধ কোনো কাফেরকে যদি কেউ হত্যা করে, মানে কোনো মুমিন যদি চুক্তিবদ্ধ কোনো কাফেরকে হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, কোন নুসখায় লাম ইউরাহ রাইহাতুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকে জান্নাতীদের নাকে এসে যায়। জান্নাতীরা 40 বছরের দূরত্ব থেকে ঘ্রাণ পাবে, কিন্তু এই ব্যক্তি ঘ্রাণ পাবে না। এগুলা আপনাদের অমুসলমান কলিগ যারা অফিসে চাকরিজীবী, তাদেরকে শোনা, এটা ইসলামের বড় একটা দাওয়াত হয়ে যাবে। তাহলে অন্যায় ভাবে কাউকে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না। এবার শুনেন, কোন মুসলমানকে হত্যা করা, এই আলোচনাটা মন দিয়ে শুনুন। সূরা নিসা আয়াত নাম্বার 93, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, কেউ যদি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। আচ্ছা, জাহান্নাম বললেই তো হয়, হ্যাঁ, আর কিছু বলা লাগে? এরপরে আল্লাহ কয় খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। ও চিরস্থায়ী ব্যাখ্যা মানে, যদি ওই ব্যক্তি ঈমান ছাড়া যায় তো চিরস্থায়ী জাহান্নাম, আর ঈমান নিয়ে গেলে দীর্ঘস্থায়ী জাহান্নাম। ভাই কথাটা মনে রাখবেন, খালিদানে আমি দুটি অনুবাদ করলাম। একটা হলো যদি হত্যাকারী ঈমান নিয়ে যেতে পারে, আল্লাহ জানে ঈমান নিয়ে যাবে কিনা, যদি ঈমান নিয়ে যেতে পারে তাহলে দীর্ঘস্থায়ী জাহান্নাম, ঈমান নিয়ে না গেলে চিরস্থায়ী জাহান্নাম। আত্মহত্যার ব্যাপারে আমার একটা আলোচনা আছে, দেখে নিবেন, প্রায় ঘন্টার উপরে। ওই আলোচনাতে আমি বলেছি আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী না দীর্ঘস্থায়ী। আত্মহত্যাকারী ইন্তেকালের সময় যদি ঈমান থাকে, কথা হলো ঈমান আছে কিনা এটা জানে আল্লাহ, যদি ঈমান থাকে তো ঈমান যদি না থাকে তো চিরস্থায়ী জাহান্নামী আত্মহত্যাকারীর খালিদানের অনুবাদ তখন হবে। আর যদি আত্মহত্যাকারীর ঈমান থাকে কিনা এটা আল্লাহ জানে, তাহলে সে দীর্ঘস্থায়ী জাহান্নামী। খালিদানের অনুবাদ হবে তখন দীর্ঘস্থায়ী জাহান্নাম। তো যাই হোক, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, 1 নাম্বার তার ঠিকানা জাহান্নাম, এটা বললেই হয়। কিন্তু রক্ত ঈমানদারের তো, তাই আল্লাহ থামে না, খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম বা দীর্ঘস্থায়ী জাহান্নাম। এতটুকু বললেই চলে। আল্লাহ বলে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আমি আল্লাহ তার উপর রাগান্বিত। এটা কেন বললেন? কারণ রক্ত ঈমানদারের। ওয়া লাআনা, আল্লাহ বলেন তার উপর আল্লাহ অভিশাপ দেয়। এটা বললেও হয়। 5 নম্বরে আল্লাহ বলে, ওয়া আ'আদ্দা লাকুম আযাবান আযীমা, আল্লাহ তার জন্য আরো অনেক শাস্তি প্রস্তুত করে রেখেছে, ভয়ানক শাস্তি। নাউযুবিল্লাহ। ঈমানদারের রক্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ঈমানদারকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার ক্ষেত্রে আল্লাহ একসাথে 5টা কথা বললেন, জাহান্নাম, চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী, অভিশাপ, তার উপর রাগান্বিত আল্লাহ, আর তার জন্য জাহান্নামে আল্লাহ আরো কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন। এগুলা কেন বললেন? কারণ একজন ঈমানদারের রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কতটা বেশি আমি বলছি, বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। নাসাই শরীফের 3984 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাহ, সমস্ত অপরাধ যা আমরা করি আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন।
ইল্লা রাজুল ইয়ামুতু কাফিরা, কোন ব্যক্তি যদি কাফির অবস্থায় মারা যায় তাকে আল্লাহ মাফ করবে না। আও ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদা, কেউ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার মাফ পাওয়ার আশা খুব কম, তাকেও মাফ করবে না। তবে ওই যে ব্যাখ্যা সাপেক্ষে। তাহলে দেখেন একজন ইমানদারকে কেউ হত্যা করলে এটাও নবীজি বলেন কতটা ভয়ঙ্কর অপরাধ। তিরমিজি শরীফের 3029 নাম্বার হাদিস, এই হাদিসটা বুঝেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। কার দরবারে? এভাবে নিয়ে যাবে। আমার আর আপনার যাতে এই জাতীয় কাজ না হয়। হ্যাঁ, খায়রুল ভাই আমাদের সিনিয়র ভাই, ওই মাদারুর রহমানে পড়ছি, আমাদের সিনিয়র ভাই। যাই হোক, এটা বইলা ফেললাম কেন আল্লাহ জানে, এরকম যেন না হয়। নাউজুবিল্লাহ। তো নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে কিয়ামতের মাঠে যাবে। এবার দেখেন কি কয়, ওয়ারাসুহু ওয়া নাসিয়াতুহু বিয়াদি, তার মাথা, কর্তৃত মাথা তার হাতে থাকবে। ও আউদাজুহু তাশখারু দামান, শিরা উপশিরা থেকে রক্ত পড়তে থাকবে, মারছে যে। আল্লাহর কাছে গিয়ে বলবে, ইয়া রাব্বি হাদা কাতালানি, হে আমার রব, এই ব্যক্তি আমারে মারছে অন্যায় ভাবে, আমি বিচার চাই তোমার কাছে। হাত্তা ইউনিয়াহু মিনাল আরশের কাছাকাছি নিয়ে যাবে, মাবুদ তোমার কাছে বিচার চাই। একের পর এক হত্যাকাণ্ড ঘটাবেন, আর আপনি বড় হাজী সাহেব সাইজে আল্লাহ আমাদের কাছে খালি দোয়া চাইবেন আর মনে করবেন শেষ। অপেক্ষায় থাকেন, আপনাকে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাবে, এই অপেক্ষায় এটা আপনি করেন। দেখবেন মানে ওইরকম শুনবেন অনেক সময় যে ওমকে 20টা মার্ডার কেসের আসামি, 20টা মার্ডার করছে, এরপরও দেখবেন শুধু ভালো আছে। দুনিয়াতে হয়তো ছাড় পেয়ে যাবে, আখেরাতে এত সহজ না, আখেরাতে সহজ না। বুখারী শরীফের 31 নম্বর হাদিসটা শুনেন। এবার আমরা আমাদের দেশে অনেক সময় দুই দল বাঁশ নিয়ে ঝগড়া করে, বাঁশ লাগে না রাস্তাঘাটে, তো দেখা যায় বাঁশ নিয়ে লড়াইয়ের এক পর্যায়ে 10 জন মারা যায়, বাস একজনের ফতুয়া দিয়ে দেয় এরা শহীদ, আন্দাজি শহীদ না। হাদিস শুনেন আগে, সহিহ বুখারী 31 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা, দুইজন মুসলমান যদি তরবারি নিয়ে লড়াই করতে উদ্যত হয়, একজন মুসলমানের হাতে তরবারি, আরেকজনের হাতে তরবারি। আমাদের বাংলাদেশে বাঁশ, একজনের হাতে বাঁশ, আরেকজনের হাতে বাঁশ, দুইজন মুখোমুখি, হ্যাঁ মুখোমুখি হয়েছে, বুঝলেন? নবীজি বলেন, ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, এই হাতটা দিয়ে তাকান, এ হলো একটার হাতেও তরবারি, এটার হাতেও তরবারি। নবীজি বলেন, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান্নামী। সাহাবারা বললেন, হাদাল কাতিল, হত্যাকারী জাহান্নামে, বুঝতে পারলাম। ফামা বালুল মাকতুল ইয়া রাসূলুল্লাহ, নিহত ব্যক্তিরা কেন জাহান্নামে যাবে? নবীজি বলেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলিহি, নিহত ব্যক্তিরও আগ্রহ ছিল ওই হত্যাকারীকে হত্যা করার, এই আগ্রহ থাকার কারণে সেও জাহান্নামী। এবার বলেন, দুই দল বাঁশ নিয়ে আসলে দুই দলের মনের চিন্তা একই কিনা? খবর আছে, তোরে শেষ করুন, বাস আমরা ফতুয়া দিয়ে দিই শহীদ, শহীদ এটা মানে লাভ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই মুসলমান মুখোমুখি যখন হয় তরবারি নিয়ে, হত্যাকারী নিহত ব্যক্তি উপরে জাহান্নামী হবে। সহিহ বুখারী 31 নম্বর হাদিস। বুঝে আসছে কথাটা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার বলছিলাম, মুমিনের রক্তের দাম এত বেশি কেন? মুমিনের দাম এত বেশি কেন? তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাবা শরীফের সামনে দিয়ে হাঁটতেছে, কাবা ঘরের সামনে দিয়ে হাঁটতেছে। তো কাবার দিকে তাকায় কয়, কাবা মা আযমাকি, তোমার অনেক মর্যাদা, কাবারে বলতেছে। এবার আমরা বলি, কাবার অনেক মর্যাদা না? আসতে হইলো কোনো, কাবার মর্যাদা না? আরে আমরা সামনে কারে নিয়ে নামাজ পড়ি? যদিও আল্লাহ আমাদের সামনে থাকে, সুবহানাল্লাহ, আমাদের সামনে কাবা থাকে, আবার কে থাকে? আল্লাহ থাকে। এটা আপনারা আসতে বললেন কেন? কে থাকে? বলেন, আমাদের সামনে কাবাও থাকে, আর কে থাকে? আল্লাহ যে থাকে, এটা কি বিশ্বাস হয় না? কেন হয় না জানেন? অনেকের কারণ অনেকে বলতে চায় আল্লাহ সব জায়গায় থাকে, এটা তোমরা কোত্থেকে পাইছো? আমাদের মাইকে কিছে, আপনারা শুনতেছেন? আচ্ছা, আপনারা শুনলেই হলো, মাইক হয়তো বেচারার সমস্যা হয়েছে, তো শুনেন। হ্যাঁ, আচ্ছা, তো কাবা শরীফ আমাদের সামনে থাকে, আর কে থাকে বলেন? আল্লাহ। এটা কি জোরে বলেন, কে থাকে? এটা জানেন, আমি এক জায়গায় বলছি আল্লাহ থাকে, ইচ্ছা করে দলিলটা দিলাম, বললেছি আল্লাহ থাকে। কোন এক ভাই আমার এখানে পেঁচাইতেছে, আল্লাহ থাকে মানে কি বললেন? হ্যাঁ আল্লাহ থাকে। তুমি যখন দেখলাম বেচারা অনেক এমন কথা বইলা ফেলতে পারে যে আল্লাহ জানি ইমান চলে যায় কিনা।
তাই বললাম ভাই সহিহ বুখারী 6 কত হয় 6111 বলেন কোন কিতাব আর কিতাব কোন কিতাব আর বুখারী বললে আবার ঠান্ডা খায় মাজা অনেক তো যখন বললাম সহিহ বুখারী 6111 নাম্বার হাদিস এই হাদিসে আসছে তো কি বলেন হ্যাঁ কি আছে এই হাদিসে আছে বাইনাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি নবী নামাজ পড়তেছে ফারা ফি কিবলাতিল মসজিদি নুখামা আল্লাহ রাসূল সামনে দেখলেন নাকের ছিলেশা দেখা যায় ময়লা নাকের ময়লা ফাহাক্কাহা বিয়াদিহি আল্লাহ নবী নিজের হাত মুবারক দ্বারা ওই নাকের ময়লা পরিষ্কার করছে একটু বুঝে আসছে এবার সাহাবাদেরকে বললেন শোনো তোমরা ইদা কানা আহাদুকুম ফিস সালাত যখন তোমাদের কেউ নামাজে থাকে ফাইনাল্লাহা হিয়ালা ওয়াজহিহি তার চেহারার সামনে আল্লাহ থাকে চেহারার সামনে কে থাকে আল্লাহ থাকে তো এই দলিল দেওয়ার পর খুশি বুখারীতে আছে আর হ্যাঁ বুখারীতে তো আছে 6111 নম্বর হাদিসে পাইলাম আমাদের সামনে আল্লাহ থাকে কাবা থাকে যাই হোক ব্যাখ্যা যদি বললাম এখানে তো যাই হোক কাবা থাকে তো কাবা অনেক সম্মানিত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন মা আযমাকি কাবা তোমার কত বড় মর্যাদা ওয়া আযমা হুরমাতা তোমার মর্যাদা অনেক বেশি তোমার সম্মান শোনো কাবা ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি একজন মুমিনের দাম তোমার চাইতে আল্লাহর কাছে আরো অনেক গুণ বেশি কাবারে বলতেছে আব্দুল্লাহ ইবনে ওমর যে তোমার দাম অনেক কিন্তু তোমার চেয়ে মর্যাদা একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি তাহলে একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে কম না অনেক বেশি অনেক বেশি আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মুমিনের দাম আল্লাহর কাছে কত বেশি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিম একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে এত বেশি লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিম দেখেন কি বলে এক দিক দিয়ে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যায় আরেক দিক দিয়ে একজন মুসলমানকে কেউ হত্যা করে আল্লাহ নবী বলেন এই যে মুসলমানকে হত্যা করা আর দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ কিন্তু একজন মুসলমানকে হত্যা করা দুনিয়া ধ্বংস হওয়ার চাইতে আল্লাহর কাছে বেশি কঠিন দুনিয়া ধ্বংস হওয়া এটা সহজ আল্লাহর কাছে মিন কাতলি রাজুলিন মুসলিম একজন মুসলমানকে হত্যা করা অন্যায় ভাবে এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ তাহলে একজন মুমিনকে হত্যা করা একজন মুসলমানকে হত্যা করা এটা আল্লাহর কাছে অনেক বড় ধরনের অপরাধ আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন তাহলে কোনো মুসলমানকে নির্যাতন করা যাবে কোনো মুসলমানকে হত্যা করা যাবে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন বুখারী শরীফের 42 নম্বর হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন মুসলমানকে গালি দেওয়া অবাধ্যতা ওয়া কিতালুহু কুফরুন মুসলমানকে হত্যা করা কুফরি বলেন মুসলমানকে হত্যা করা গালি দেওয়া ফাসিকি বলবেন ফাসিকি গালি দেওয়া হত্যা করা কুফরি গালি দেওয়া তাহলে মুসলমানকে গালি দেওয়া ফাসিকি হত্যা করা কুফরি সহিহ বুখারী 121 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা তারজিউ বাদি কুফারা আমার ইন্তিকালের পর তোমরা কাফের হয়ে যেও না ইয়াতরিবু বাদুকুম রিকাবা বাদিন একজনে আরেকজনের কাঁধের উপর তরবারি ধরবা না একজন আরেকজনকে হত্যা করতে তোমরা উদ্যত হবা না নবীজি বলে দিয়েছেন এটা যে তোমরা একজন আরেকজনকে হত্যা করবা এমনটা যেন না হয় আল্লাহ আমাদের সকলকে হত্যা জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সূরা ফুরকানের 68 থেকে 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون রহমানের বান্দা কারা তাদের পরিচয় দিতে দিতে আল্লাহ বলেন والذين لا يدعون مع الله إلها آخر যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না সন্তান দেওয়া না দেওয়া নারী পুরুষ ছেলে মেয়ে এগুলা দেওয়া না দেওয়া একচ্ছত্র মালিককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারকের সামনে গিয়ে যদি কেউ সন্তান চায় রাসূলের কি মুবারক কবর বলতে কি আপনারা কষ্ট পাইছেন আমি কিন্তু কবর বলি সওয়াবের আশায় কিসের আশায় হাদিসে কবর আছে মারাতুবি কবরি রাসূলিল্লাহ সাহাবা বলছে রাসূলের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম তো সাহাবা সওয়াব পাই বাড়ি পাবো না কোন হাদিসে পাইনি রাসূলের কবরকে রওজা আমি পাইনি যদি কেউ পান আমার জানাই দিও পাইলে আমিও পড়ি
রওজা বলা গুনাহ এটা আমি বলছি না, রওজা বলা জায়েজ। তো সওয়াব হবে কিনা এটা আমি জানি না, যদি সওয়াব হয় আমার জানান তো আমি বলবো। কবর বললে সওয়াব যে আছে, অসংখ্য অগণিত হাদিসে আছে, কবর রাসূলিল্লাহ, রাআইতু কবর রাসূলিল্লাহ, মারাতু বিকবরি রাসূলিল্লাহ। শুধু তাই না, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজাহ 3999 নম্বর হাদিসে আছে, খরাজা উমর ইয়াওমান মিন বাইতিহি ইলা মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা মুআয ইবনে জাবাল ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছে? কবর। কি বলছে? ওলামায়ে কেরাম কষ্ট পায় না, আমি কবর বলি, হাদিসে কবর পাইছি, রওজা এখনো পাইনি। পাইলে কেউ জানায় দিবেন, ইনশাআল্লাহ আমিও বলবো। হ্যাঁ, রওজা কোন জায়গাটা? রাসূল বলছে যে রাসূলের কবর, অর্থাৎ আমাদের আয়েশা সিদ্দিকার যে ঘরটা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এই ঘর আর মিম্বর এর মাঝামাঝি জায়গাটাকে বলছে রাউযাতুল মিন রিয়াদিল জান্নাহ। এটা রওজা বলছে। এটা কি বলছে? রওজা বলছে। ওই জায়গায় রওজা বলছে। 1999 রাষ্ট্রীয় মেহমান হয়ে ওই জায়গায় একদম স্পেশাল ভাবে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আমাদের দিয়েছে। ওই জায়গাটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা বলছে। তো ওই জায়গায় তো বলে নাই হাদিসে। রওজা বললে গুনাহ হবে না নিশ্চিত, কিন্তু সওয়াব হবে কিনা ভাই এটা আমার জানা নাই। সওয়াব হতে হলে অবশ্যই কোরআন সুন্নাহ থাকতে হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর বললাম, এই কবরের সামনে যদি কেউ দাঁড়ায় যদি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ছেলের ব্যবস্থা করে দেন, এটা জায়েজ নেই। বলেন নাকি নাই? শিরক। বলেন নাকি? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। সূরা শুরা নাম্বার 49-50 আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তা বানায়, যা চায় তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চায় তাকে কন্যা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চায় তাকে ছেলে দান করেন। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চায় আল্লাহ তাকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে চায় আল্লাহ ছেলেও দিবে না মেয়েও দিবে না, বন্ধা বানাবে একচ্ছত্র। এই ক্ষমতাগুলোর মালিক একমাত্র কে? দুই নাম্বার, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, সে হলো রহমানের বান্দা। তিন নাম্বার, ওয়ালা ইয়াজনুন, যারা ব্যভিচার করে না। সহিহ বুখারী 6861 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা জানতে চাই। নবীজি বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো, কাউকে ডাকা, অথচ আল্লাহ তোমাকে বানাইলেন, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। এরপর প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? উনি জবাব দিলেন, এরপর সবচেয়ে বড় অপরাধ হলো কতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, এরপর সবচেয়ে বড় অপরাধ হলো আনতা কতুলা ওয়ালাদাকা মাখাফাতা, আরেক বর্ণনায় খাশিয়াতা আইয়াতআমা মা'আক, তুমি তোমার সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা। তোমার সন্তান তোমার প্লেটের খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে, টাকার অভাবের ভয়ে সন্তানকে হত্যা করা। এটা হলো 3 নাম্বার বড় অপরাধ। প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, হুজুরের পর কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আনতুজাকি বিহালিলাতি জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তুমি ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। তাহলে 2 নাম্বার অপরাধটা দেখেন, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। তো অন্যায় ভাবে হত্যা করা, জুলুম করা, নির্যাতন করা, এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ এই জাতীয় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6871 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ 4টা। বলেন কয়টা? 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার কতলুন নাফসি, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 3 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 4 নাম্বার কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। ও শাহাদাতুজ জুর, অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। তাহলে মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। এবার আসেন, এই হত্যাকাণ্ড আর জুলুম, নারী ধর্ষণ, এটা একটা নির্যাতন, শিশু নির্যাতন, নারী নির্যাতন আর হত্যাকাণ্ড, এই জাতীয় জুলুম নির্যাতন থেকে বাঁচার কি উপায়? আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই জায়গাটা ভালো করে বুঝেন। ইসলামী হুকুমত অর্থাৎ ইসলামের শাস্তি যা আছে, এই ইসলামী শাস্তির বিধান যদি প্রয়োগ করা হয়,
আল্লাহ বলেন ইসলামী শাস্তির প্রয়োগের মধ্যে তোমাদের জীবন আছে। বলেন মানলাটা কি আছে? সবাই বলেন কি আছে? একজনকে মানলে কি জীবন থাকে না যায়? যায়। আরে মানলে কাউরে জীবন থাকে না যায়? আল্লাহ কয় জীবন আসে। কিভাবে আসে? একজন বিবাহিত ব্যক্তি জিনা করছে, একজন বিবাহিত ব্যক্তি জিনা করছে, এই জিনার বিচার হলো তাকে পাথর মেরে কি হত্যা করা। তো আল্লাহ বলে দিয়েছেন যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত করা, আর বিবাহিত হলে পাথর মেরে কি করা? হত্যা করা। এইখানে আবার 100 বেত্রাঘাতের ক্ষেত্রে একটা কথা মনে পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলে উনি ওনার কোন ছেলেকে নাকি জিনার অপরাধে মারতে 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 মাইরা এরপরে কবরে গিয়েও নাকি মারছে। এটা কই পাইছে? আল্লাহ জানে। হ্যাঁ, আবু শামা নাম, হ্যাঁ এরকম বলে। আমি নিজে শুনছি এক জায়গায়, আমি আল্লাহ জানি এই কথা কই যে পান, মানে এটা তো ঠিক না ভাই, আসলে যে কই পাইছে আল্লাহ জানে। হ্যাঁ, হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু ছেলে এই জাতীয় অপরাধ, মানে বুঝাইতে চান ওনার ছেলে অপরাধ করছে না, আন্দাজি কথা। আরে কে বলছে এটা আর বললাম না, কিন্তু এরকম একটা কথা কেউ বলছে, ঠিক বলে নাই ভাই, এটা সঠিক না। যেটা শুনে বলে থাকলে আল্লাহ তাড়াতাড়ি তওবা করার নসিব দান করেন। এখন দেখেন, যদি আল্লাহ বলছে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, ব্যভিচারিণীকে শাস্তি দেওয়ার সময় মুমিনদের দল যেন এই শাস্তি দেখে, মুমিনদের দল যেন এই শাস্তি দেখে উপস্থিত হয়। লাভ 1000 মানুষ উপস্থিত থাকলে 10 জনের মনে যদি ধর্ষণ করার নিয়ত থাকে ভবিষ্যতে, সে যখন এই শাস্তি দেখবে তখন তার মনে ভয় তৈরি হবে, আমি ধর্ষণ করে যদি ধরা খাই তাহলে আমাকে এরকম শাস্তি দেওয়া হবে। তাই আল্লাহ বললেন 2 জনের শাস্তি দেখলে 1000 মানুষ তারা এই জাতীয় অপরাধ থেকে বেঁচে থাকবে। তাই ইসলামী বিধান কায়েম করলে নারী ধর্ষণ থেকে 10 দিনের মধ্যে এই দেশে হেফাজত হয়ে যাবে। সব আর এই চিন্তা করবে না যে ধর্ষণ করুন, কারণ ধর্ষণ করলে এই অপরাধ, এই শাস্তি হবে। এই জন্য আল্লাহ বললেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াত, কিসাস ইসলামী বিধান প্রয়োগের মধ্যে তোমাদের জীবন বাঁচবে, জীবন যাবে না। 2টা যাবে অপরাধের কারণে, 1000 নারীরা নির্যাতন থেকে বাঁচবে, হাজারো নারীরা ধর্ষিত হওয়া থেকে বাঁচবে। কথা কি বুঝে আসছে? তাহলে ইসলামে শাস্তির প্রয়োগ যদি যেই কোনো ধর্ম যদি আপনার এই বিধানটা, তাহলে ইহুদি ধর্মের কিতাবেও আছে এই বিধান, এই বিধান যদি অন্য ধর্মের মানুষ পালন করে তো ধর্ষক অবশ্যই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ধর্ষণ দুনিয়া থেকে কমে যাবে। তাহলে বলেন তো ইসলামী শাস্তি প্রয়োগ করলে মানুষের জীবন যায় না বাঁচে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জুলুম নির্যাতন থেকে সকলে যেন এই জাতীয় চিন্তা চেতনা থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা, একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু লিইউদহিকা বিহিল কওম ফায়াকযিবু, ওই ব্যক্তি ধ্বংস যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। আল্লাহ, আমি যদি এই জায়গায় কোনো মিথ্যা বলে থাকি তাহলে আমাকে আপনি এই মুহূর্তে এই মিথ্যা কথার কারণে আল্লাহ আমি যেন আপনার কাছে ধরা না খাই, আপনি আমাদের সকলকে কোনো প্রকার মিথ্যা বলা শোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে রাসূল বললেন ওই ব্যক্তি ধ্বংস যে মানুষকে হাসানোর জন্য কথা বলে, ফায়াকযিবু মিথ্যা কথা বলে, ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ সে ধ্বংস। আল্লাহ আমাদের সকলকে ধ্বংসাত্মক কথা কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।